তোমরা যারা কমেন্টে আমাকে প্রশ্ন করো তোমার কি কবরের ভয় নেই, উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কেন থাকবে না? আমি অবশ্যই মৃত্যুর পরের জীবনটাকে ভয় পাই। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কি কবরের ভয় আছে? তোমাদের যদি কবরের ভয় থাকে তাহলে তোমরা যাকে চেনো না, যাকে জানো না, তার সম্পর্কে এত এত খারাপ কথা কিভাবে বলতে পারো বলো? তাছাড়াও যেই মানুষটাকে তোমরা পছন্দই করো না সেই মানুষটার কার্যক্রমে কেন তোমরা এত ভুল ধরো এবং তাকে গালাগালি করো? জানো, তোমাদের ওই এক একটা গালাগালির মাধ্যমেই তোমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে। জানি, আমি অনেক ভিডিওতে প্রতিবাদ করি এবং করব ভবিষ্যতেও, তাতে আমার কোনো লজ্জা হবে না। কিন্তু তোমাদের তো প্রচুর লজ্জা, তাহলে এত লজ্জা নিয়ে কিভাবে অন্যের ভিডিওতে এমন কমেন্ট করো? আমি যেমন মৃত্যুর পরের জীবনটাকে ভয় পাই, তেমন দুনিয়াকেও ভয় পাই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাদ্যের খুবই প্রয়োজন, আর যখন পেটে ভাত না থাকে তখন অন্যের কাছে হাত পাতলে সেটাকে তোমরা ভিক্ষা বলো, ভিক্ষা। আর সেই ভিক্ষা চার্তকেই তোমরা ঘৃণা করো। এই তোমাদের সভ্য সমাজ, যেখানে বেশিরভাগ মানুষও এখনও আধবেলা খেয়ে ঘুমাইতে যায়, সেই সমাজের মানুষরা বীরত্ব দেখায় অন্য মানুষের কর্ম নিয়ে। ছি, লজ্জার বিষয় হয়ে দাঁড়ালো না? আমার কর্মটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। ভিডিও বানানোটা আমার একটা কাজ, যে কাজটা থেকে আমি আমার জীবনে একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাই। এখন অনেকেই এসে বলবে হ্যাঁ, শরীর দেখিয়ে ব্যবসা করো। কেন গো, তোমার স্বামী কি আমার শরীর দেখে লাল ফেলে নাকি যে তুমি এই কথা বলছো শরীর দেখিয়ে ব্যবসা করো? আরে ভিডিওতে আমাকে দেখা যাবেই, কারণ এটা আমার কন্টেন্টের একটা অংশ, আমি আমাকে দেখাবই। তাতে করে তোমার স্বামী যদি নষ্ট হয় সেটা তো তোমার ব্যর্থতা, তুমি তোমার স্বামীকে আগলিয়ে রাখতে পারো। সেখানে তো বলতে পারো না আমাকে যে আমি দেহ দেখিয়ে ব্যবসা করি। আরে ক্ষমতা থাকলে তুমিও করো না, কেন ঘরে বসে আছো? ওই যেই টাইমটা কমেন্ট করছো সেই টাইমটা তো কাজ করে খেতে পারো, তাই না?